হ্যালো এভরিওয়ান, কোনামি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ই ফুটবল কানেক্ট স্পটলাইট ইন্টারভিউর মাধ্যমে আমাদের গেমে আগামীকাল কী কী আসছে এবং ভবিষ্যতে আমাদের গেমে কী কী আসতে চলেছে সেই সমস্ত আপডেট অফিসিয়ালি জানিয়েছে। তো সেই সমস্ত অফিসিয়াল আপডেটগুলো আমি তোমাদের এই ভিডিওতে বিস্তারিত আকারে বুঝিয়ে দিতে চলেছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ই ফুটবলের সমস্ত নতুন আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। কোনামি তাদের ওই ভিডিওতে 5টা টপিক তুলে ধরেছে। প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম প্লে এবং মোবাইল কন্ট্রোলার। প্রথমে আমি কথা বলতে চলেছি কন্ট্রোলার সাপোর্ট নিয়ে। সবথেকে বড় খবর হলো আগামীকাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি ভার্সন 5.3 আপডেটের পর 5.3.0 আপডেটের পর মোবাইলে কন্ট্রোল সাপোর্ট আসতে চলেছে। এখন থেকে আপনারা পিসি বা কনসোলের মতো কন্ট্রোলার দিয়ে মোবাইলে ই ফুটবল খেলতে পারবেন। এটা এখন কিন্তু শুধু অনলি এআই ম্যাচ আর ফ্রেন্ডলি ম্যাচই পাওয়া যাবে। তারপর আমরা কথা বলতে চলেছি ক্রস প্ল্যাটফর্ম। কনসোল এবং পিসির মধ্যে ক্রস প্লে চালু থাকলেও মোবাইল এবং কনসোলের খেলার সম্ভাবনা এখন নেই। ডিভাইস পেক এবং ফেয়ার প্লে নিশ্চিত করা কোনামির জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয়, তবে ভবিষ্যতে এটির সম্ভাবনা একবারে শূন্য তা কিন্তু নয়। 2 নম্বর হচ্ছে এডিট মুড। অনেকেই এডিট মুড বা নিজের পছন্দের কিট লোগো বসানোর সুবিধার কথা কোনামিদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। কোনামি জানি যে বর্তমানে লাইসেন্স অনেক বেশি থাকার কারণে এবং সিকিউরিটি ইস্যুর জন্য এখন ফুল এডিট মুড আনার কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে কিছু ছোটোখাটো পরিবর্তন আনার কথা তারা মাথায় রাখছে। 3 নম্বর হচ্ছে মাস্টার লিগ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। মাস্টার লিগ নিয়ে কোনামি অবশেষে মুখ খুলল। তারা জানিয়েছে মাস্টার লিগের কাজ চলছে, এটা খুব সম্ভবত এপ্রিল মাসে ইভেন্ট আকারে আনতে পারে। ভিডিওতে তারা কিছু ইন্টারফেস দেখিয়েছে যেখানে কাস্তলের মতো ক্লাসিক প্লেয়ার, ল্যাম্বর্ডির মতো কোচদের দেখা গেছে। এটি ড্রিম টিমের সঙ্গে যুক্ত একটি নতুন ফরম্যাটে আসতে চলেছে। যারা মাস্টার লিগ আগে পেস থাকাকালীন খেলেছো তারা কিন্তু এটা আশা করছি বুঝতে পারবে যে মাস্টার লিগ কীরকম কী খেলতে হয়। আর যারা নতুন তাদের জন্য আমি পরবর্তীতে মাস্টার লিগ নিয়ে একটা স্পেসিফিক ভিডিও অবশ্যই আনবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সার্ভার আপডেট। ফেব্রুয়ারি মাস থেকে থাইল্যান্ডে নতুন সার্ভার চালু করা হয়েছে। যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশ থাইল্যান্ডের খুবই কাছাকাছি, তাই আমরা আশা করতে পারি যে আমাদের অনলাইন ম্যাচে ল্যাগ বা নেটওয়ার্ক সমস্যা আগের চেয়ে অনেকটা কমে যাবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্ক্রিপ্টিং। কোনামি পরিষ্কারভাবে বলেছে যে স্ক্রিপ্টিং বলে কিন্তু কিছু নেই। তারা ইচ্ছে করে কোনো টিমকে জেতানোর জন্য গেমে কারচুপি করে না। খেলোয়াড়দের স্ট্যামিনা কমে যাওয়া বা মুভমেন্ট ভুলের কারণে অনেক সময় আমাদের মনে হয় স্ক্রিপ্টিং হচ্ছে, কিন্তু এটি গেমের মেকানিজম মাত্র। কানেক্ট ক্যাম্পেনের পার্ট 1-এর ফলাফল কোনামি অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে। নোমিনেটিং কন্ট্যাক্টের জন্য আমরা যেসব থিম আইডিয়া পেয়েছিলাম সেগুলোর মধ্যে থেকে নির্বাচিত থিম হলো সিগনেচার গোল সেলিব্রেশন। নির্বাচিত খেলোয়াড়রা গেমে আসবে ইউনিক ও একেবারে নতুন ডিজাইন সহ গতকাল কিন্তু, ঠিক আছে। তো আগামীকাল ই ফুটবলের যা যা অফিসিয়ালি আপডেট কোনামি থেকে জানানো হচ্ছে সব কিছু তোমাদের আমি ডিটেলসে জানালাম। এরপর তোমাদের কি মতামত, তোমাদের কোন ফিচার্সটা ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।